কাজ ও উন্নয়নের নিরিখে নলছড় আরডি ব্লকের অধীন পঞ্চায়েতগুলি রয়েছে বি ক্যাটাগরিতে। একই সাথে সংশ্লিষ্ট ব্লকের অধীন পঞ্চায়েতগুলির বিভিন্ন ফান্ডের বিপুল পরিমাণ অর্থ অব্যয়িত। মঙ্গলবার পর্যালোচনা বৈঠকে উষ্মা প্রকাশ করলেন স্থানীয় বিধায়ক তথা পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। গত ৩রা জুলাই ক্যাবিনেট মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন বিধায়ক কিশোর বর্মন। এর কিছুদিন পরই মুখ্যমন্ত্রী মানিক সাহা পঞ্চায়েত দপ্তর সহ একাধিক দপ্তরের দায়িত্বভার অর্পণ করে মন্ত্রী কিশোর বর্মনের উপর। সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব হাতে পেয়ে হোম টাস্ক সেরে নেন মন্ত্রী কিশোর বর্মন এবং এরপরই ময়দানমুখী হন। বিগত 2 দিন আগে গোমতী জেলার পঞ্চায়েত সহ মন্ত্রী কিশোর বর্মন তার হাতে থাকা একাধিক দপ্তরের পর্যালোচনা বৈঠক সেরে নেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এই প্রথম নিজ ব্লক অর্থাৎ চরিলাম ব্লক এলাকার পঞ্চায়েত দপ্তরের কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখতে রিভিউ মিটিং করলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। মঙ্গলবার নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিভিন্ন আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয় রিভিউ মিটিং। মূলত নলছড় ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতগুলিকে বি ক্যাটাগরি থেকে কিভাবে এ ক্যাটাগরির পঞ্চায়েতে উন্নীত করা যায়, কোথায় কি ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলোকে কিভাবে দ্রুততার সাথে পূরণ করা যায়, সেই বিষয়গুলি আলোচনায় উঠে আসে বলে জানালেন মন্ত্রী কিশোর বর্মন। বিশেষ করে গত বছরের পারফরমেন্স হিসাবে আমার পঞ্চায়েত সমিতির অন্তর্গত যতগুলো পঞ্চায়েত আছে সেগুলোকে এখন গ্রেডেশন দেওয়া হচ্ছে। এই ক্যাটাগরি পঞ্চায়েত, বি ক্যাটাগরি পঞ্চায়েত, সি এবং ডি ক্যাটাগরি পঞ্চায়েত। তো আমার পঞ্চায়েতগুলো বি ক্যাটাগরির আছে এই পঞ্চায়েত সমিতির অন্তর্গত। সেগুলোকে আগামী 1 বছরের মধ্যে কাজের নিরিখে এবং উন্নয়নের নিরিখে এ ক্যাটাগরির সবকটা পঞ্চায়েত এই ক্যাটাগরিতে নিয়ে আসা লক্ষ্যমাত্রা নিয়ে বিভিন্ন সুবিধা অসুবিধা, কোথায় কি ঘাটতি আছে, কোথায় আমরা আরেকটু ফোর্স করলে আরেকটু ভালো রেজাল্ট করতে পারি বা আরো বেশি পঞ্চায়েতকে আমরা এফেক্টিভ করে গড়ে তুলতে পারি। বৈঠক শেষে মন্ত্রী বলেন, পঞ্চায়েতে যে টাইট এবং আনটাইট ফান্ড রয়েছে সেগুলিকে অব্যয়িত রাখা যাবে না। সেজন্য তিনি সংশ্লিষ্ট ফান্ডগুলির ব্যয়ের শতকরা হিসাবের উপর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন। বিশেষ করে পঞ্চায়েতে যে তহবিল পিডিএফ ফান্ড যেটাকে বলে, তার মধ্যে টাইট ফান্ড আছে, আনটাইট ফান্ড আছে, সেগুলোকে আরো অব্যয়িত না রেখে কত দ্রুততার সাথে সেগুলোর আন্ডারে যে উন্নয়নমূলক কাজগুলো ধরা আছে সেগুলো করা যায়। সেই ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে সেটাকে সেখানে চিহ্নিত করা হয়েছে। কতদিনের মধ্যে সেটাকে আমরা এই সমস্যাগুলো আমরা দূর করব এবং কতদিন একটা কাট অফ ডেটও সেখানে ঠিক করেছে। আগামী 15ই আগস্টের মধ্যে যারা 50%-এর নিচে আছেন তারা 50%-এর উপরে পৌঁছান, যারা 50%-এ আছেন তাদের 80% ছোঁয়া বা 80% অ্যাবাভ নিয়ে যাওয়া, এই ধরনের লক্ষ্যমাত্রাই বৈঠক। এদিনের রিভিউ মিটিং এ মন্ত্রী ছাড়াও সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে, নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস, ব্লক আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।